হ্যালো জনগণ, সো আমরা এখন আছি সাগর দিঘি তামালতল গুপ্ত বৃন্দাবনে। সো এখানে আজকে আমরা কিছু মজার কিছু ভিডিও শর্ট নিব। তো আমাদের মাঝে আসলে আমি মূলত আছি মাইক্রোফোনে, আর ক্যামেরাম্যান থাকবে আমাদের হচ্ছে ক্যামেরাম্যান। এটা হচ্ছে আমাদের ক্যামেরাম্যান। সো সামনে কন্টিনিউ করতে থাকেন, নানা ধরনের বিনোদন থাকবে। আমি আছি সুশান্ত বাড়া বা টিভি থেকে সাগর দিঘি তামালতল। এইটা এখানে যে সবাই দেখতেছি আগরবাতি চালাইতেছে, এটা কি কারণে? আর যে এই যে সেটা কি কারণে? মনে করেন যে আপনার মনে কি চাই অভিজ্ঞতা মনে করেন একটা ই তুলেন, যদি একটা মানুষ তুলেন তাহলে হেন থেকে মনে করেন যে কোনো একটা যদি তুললে তাহলে হেন থেকে ই হয়। ধরেন মনে করেন যে আমি তো যুবক, আমার তো বিয়ে হইতেছে না, আমি যদি বউর মনে তো দর্শক দেখতে পেলেন, এখানে যদি কারো বিয়ে না হয় এখানে এসে সুতা বান্ধা যাবেন। আপনার দীর্ঘ কতদিনের মধ্যে বিয়ে হবে? কতদিনের মধ্যে বিয়ে হবে? মানে তার মানে 1 বছরের মধ্যে ফলাফল। তো দর্শক আর দেরি না করে চলে আসেন আমাদের সাগর দিঘি তামালতলে গুপ্ত বৃন্দাবনে। এখানে মনে আসে তাদের মনে করছে তাদের বিয়ে হচ্ছে না, জলদি এসে এখানে সুতা বাঁধো আর 1 বছরের মধ্যে বউ পেয়ে যাও। পাবলিক কন্টিনিউ করতে থাকেন, আরো ধামাকাতে চলেন। দিদি ভালো আছেন? দিদি আপনার মনে হয় কোনো ভাষণ নিয়ে আসছেন এখানে? দিদি একটু লজ্জা পাইতেছে, দিদিকে বলবো না। দাদা ভালো আছেন? দাদা এটা মূলত কি কারণে হচ্ছে? অনুষ্ঠান কি কারণে হয়? বার্ষিকী অনুষ্ঠান মানে আপনি তো মোটামুটি সম্পূর্ণ জানেন না। আচ্ছা ঠিক আছে, আমি এখানে ভালো আছেন? দাদা আপনি কি এখানে প্রতি বছরই আসেন? হ্যাঁ, প্রতি বছর আসি। প্রতি বছর আসেন? তো এটা মূলত কি কারণে হয়, এটা কি আপনি জানেন? এটা হলো কৃষ্ণ তীর্থস্থান তামালতলা। তামালতলা, হ্যাঁ। আচ্ছা দাদা এখানে যে এই যে এটা তো দেখতে পাচ্ছি, এটা কি? এটা মসজিদ শিলা, বাজান। আমাদের ক্যামেরাম্যান কে হাতে দিতেছো? দাদা আপনার নাম কি? নামই তো ভালো না। আমার নাম অনিল সাধু। অনিল সাধু, আপনার বাসা কোথায়? টাঙ্গাইল ডিস্ট্রিক্ট করটিয়া। টাঙ্গাইল করটিয়া? আমাদের টাঙ্গাইলের করটিয়ার সাধু। কি সাধু জানি? অনিল সাধু। অনিল সাধু। তো দাদা আপনার এখানে মূলত আপনি যে এখানে বসছেন, এটা মূলত আপনার এখানে কার্য করতে কি? আপনার এখানে কার্য করতে কি? আমি কার্যকর করতেছি, ভক্তকে আশীর্বাদ করতেছি। মানে যার পূর্ণ হয়, ঠাকুর যারে পূর্ণ করে সেই আশীর্বাদ করি ভক্তদের। আচ্ছা ঠিক আছে দাদা, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। তো দাদা আমার বাড়ি ঘাটাল থানা, ব্রাহ্মণ শোষণ। দাদা তার কাছে দেখলাম একটা যে মহিষের সিং, আপনার কাছে কি আছে? আমার কাছে কিছু নাই, আমার কাছে এই বসা আছে। আপনার কাছে কিছু নাই? দাদার কাছে কোনো নীতি নাই। আপনারা যদি দর্শক কিন্তু চান, দাদার জন্য একটা বিশাল বড় দেখে একটা মহিষের সিং জোগাড় করে দেন, আমি দাদার কাছে পৌঁছাবো। পাবলিক কোঅর্ডিনেট করতে দেখেন, আমরা পরের দাবাতে দিকে গেছি। ভোর বাজে হচ্ছে গিয়া 6:04। এই যে 6:04, এই তো ভোরের মধ্যে সবাই এখানে চানে আসে। তো আসেন আপনাদের দেখাই কার কি অনুভূতি, কিরকম কি আছে। তো দেখি কারে পাওয়া যায়, তারই ধরবো আর কি। পাই আর ওনার ধর সর আর চান করতা অম্বি চান করতা আছে অম্বি নু এখানে যাইয়ে বইয়া আরে দেখি আছে নাকি স্টার্ট করো, এনদিকে স্টার্ট করো। কি এনে বই রয়েছে বাবু, তোমরা মূলত বইছো কি এর জন্য? টাকা জোগাড় টাকা নিয়ে আচ্ছা ঠিক আছে।
দাদা ভালো আছেন? ভজন মামা এখানে মূলত কি অনুষ্ঠান? খবর ওই তোমার আয়া সিধা হবে যে মোরে এটা কি প্রতি বছর হয়? প্রতি বছর প্রতি বছরই হয়। আপনি কি প্রতি বছর এখানে আসেন? হ্যাঁ গত বছর আসিনি গত বছর আসেন নাই, মানে এক বছর মিলছেন। হ্যাঁ তাতে আপনার একদিনে সারাদিনে কিরকম কালেকশন হয়? কালেকশন নাই রে আসুন এটা গোবিন্দ নায়ের তার নামের পরে তারপরে পরবর্তীতে লোক দিতেছে এসব। হরে কৃষ্ণ। ও আমি জানতাম না চান করতে হবে। চান করে চলে যাবো না? তাহলে ওইদিকে চলো। কিছু দিয়ে যান, দিয়ে দিতে হবো? কিছু দিন। ইসলালা। খুঁজা দেখো তুমি বাসায় খুঁজা আছি। গানও করা লাগবো খালি কোতাল বাজার টাকা দিয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো ওই দাদা বলতে পারবো যে মূলত এখানে কি হয়? দাদা আপনার নামটা কি? নরেশ নরেশ চন্দ্র। মূলত হচ্ছে এই অনুষ্ঠানটা কি কারণে হচ্ছে? এটা বার্ষিক অনুষ্ঠান হয় এটা ভক্ত বৃন্দাবনে ভক্তবৃন্দাবন। তো এটা তো অবশ্যই কোনো ইতিহাস আছে। ইতিহাস তো অবশ্যই আছে ইতিহাসটা কি বলতে পারবেন একটু? ইতিহাস অনেক ওটা বলবার গেলে অনেক সময় লাগে তারপরে শর্টকাটে একটা আছে না, আমাদের দর্শক কিন্তু দেখবে, লক্ষ লক্ষ মানুষ এটা দেখবে যে আসলে মূলত কি কারণে হচ্ছে এটা। বৃন্দাবন লমনের এই আগে পূর্বের যে এই ঘটনাগুলো সম্পূর্ণ ওই গাছগুলো এলো সবচেয়ে ওই গাছে এই সব ই করে চাইছে অন্তিম আরম্ভ মানে এক কাজ থেকে এই কারণে কেন? আর কালকে হবে হয়তো মূলত চান না, ওই চানটা নাকি আমরা শুনেছি কোন রাজার নাকি রানী কি হয়েছিল, দাদা নাকি আপনি বলতে পারবেন? না ওটা পুরাটা বলতে পারবো না আর তারপর শর্টকাট ওইখানে অনেক ই আছে ওই ইয়ের মধ্যে অনেক রাজার দাওয়াত করলে থালি বাসনা উঠে আইছে আবার নিয়ে ঠিক মতো মানুষের লোভ আমার অর্থ করে লোভের কারণে কয়েকজনে দিছে না। তারপর মনে করে রাজার নামটা জানা ছিল? তো আমরা মূলত এখানে আমরা আসলে আসি যে এটার ইতিহাসটা আমরা সবাইকে জানাবো। তো আপনি যতটুকু বলছেন আমরা বাকিটা অনুযায়ী বাবু তো দাদা ভালো থাকবেন। এই যে দাদা কথা বললেন এটাও দাদা আপনার নামটা কি? আমার নাম শিবিকা কেনাদার। মূলত এইটা যে অনুষ্ঠানটা হচ্ছে এটা মূলত কি কারণে হয়? এটা রাধা কৃষ্ণের দীর্ঘ বহুদিন আগে থেকে গুপ্ত বৃন্দাবনের যে অনুষ্ঠানটা রাধা কৃষ্ণের গোপন নীলা হতো এখানে। এই বৃক্ষটা দীর্ঘদিন মরা ছিল, এখান থেকে আপনার ই করতো অনেকে বৃক্ষ নিয়ে হাইরিয়া ওই লাকড়ি বানিয়ে পড়তো। এই গাছ অটোমেটিকলি তাজা হয়েছে বছর পরে অনেকদিন, দীর্ঘদিন। ও মানে তার মানে বুঝতে পারছেন, মানে এটা গাছ কখনো মরে নাই, মানে হঠাৎ করে জীবিত হয়ে গেছে, মরা গাছ জীবিত মরা হয়ে গাছ গেছে। জীবিত, মরা গাছ জীবিত মরা গাছ জীবিত। এই কারণে হয়তো আমরা ওখানে দেখতে আর পেলাম। এখানে যে বিগ্রহটা ছিল মূর্তিটা, সেই মূর্তিটা আপনার এখানে কেউ বাড়াইছে বলতে এরকম কিছু না। আমাদের যে ওই সেবায়ত আছে বর্তমানে, ওনার যে দাদা ছিল ওনাকে স্বপ্নে দিয়ে আসে যে আমি আনই নদীতে আসি, আমার ওখান থেকে আইনা স্থাপন করো। তারপরে এখানে স্থাপন করা হয়েছে। মানে এটা এই বিগ্রহটা কেরা বানাইছে, খুব সুন্দর বানাইছে, কেউ জানে না, আমরা কেউ মানে জানি না। এটা হচ্ছে অটোমেটিক হচ্ছে হ্যাঁ, অলৌকিক ভাবে। অলৌকিক তো এটার ঘটনা জানতাম না, কিন্তু ওখানে যে কালকে যে চান হবে ওই পুকুরে, যে ওই পুকুরের নাকি রাজার কি কাহিনী ছিল? পুকুরের রাজা বলতে আমরা যতদূর জানি যে সাগর রাজার পুকুর ছিল, ওখানে দীর্ঘদিন তার পুকুরে জল উঠে নাই। তারপর তার রানী নামার পরে নাকি জল উঠছে, এটুকু আমরা জানি। আর তারপর থেকে আমরা এখান থেকে ওখানে যে বারণী স্নান করি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এটা প্রতি বছরই হয় না? হ্যাঁ, প্রতি বছরই। ধন্যবাদ দাদা, আপনি বিস্তারিত আপনার এইভাবে আসলে মূলত কাহিনীটা জানতে চাইছিলাম, এটা মূল কাহিনী কি, মানে কেউ সঠিকভাবে বলতে পারেন। আপনি আমি সুন্দরভাবে আজকে 3 বুঝিয়ে বছর বললেন। যাবত এই বৃন্দাবন কমিটিতে আসি। আমি তো বৃন্দাবন আপনি কমিটি, আপনি হ্যাঁ, কমিটি আমি যোগাযোগ বিষয়ক সম্পাদক। আমার নাম শিবিকা সরকার। তো এখানে কি মানে সরকারের তরফ থেকে কোনো অনুদান বা কোনো কিছু কি আপনারা পান? সরকারের তরফ থেকে ওরকম মোটা অঙ্কের কোনো অনুদান পাওয়া যায় না। বিভিন্ন নেতা নেত্রীদের কাছ থেকে মোটামুটি কিছু কিছু অনুদান পাওয়া মানে যায়। তার মানে বুঝতে পারছি যে এখানে সরকারের তরফ থেকে ওইরকম ভাবে কিছু নাই, ওই যে কিছু নেতা আসে ওই নিজের স্বার্থের জন্য যা ওই যে কিছু বক্তব্য দিয়ে যা দেওয়া যায়, এটাই তাই তো? নেতা নেত্রীদের কাছ থেকে মানে মানে কোনো সরকারি ফান্ড থেকে না, না, কোনো ফান্ড থেকে না। আচ্ছা, তো আমরা চাচ্ছি যে আমাদের সনাতনীদের অনেক কিছু সংস্থা আছে, তো আপনাদের যে সনাতনী যে কিছু সংস্থা আছে তাদের কাছে কি আপনাদের কোনো আবদার কোনো কিছু থাকে বলতে পারেন? আবদার তো অনেকই আছে, যেমন এখানে একটা মন্দির আমাদের এই
বাংলাদেশে এত বড় একটা গুপ্ত বৃন্দাবন, যেখানে মনে করুন মানুষ হাজার হাজার মানুষের সমাগম, ভারত থেকে মানুষ আসে, আমরা এখান থেকে আসি, অথচ আমাদের আসলে অর্থের সংকটের কারণে আমরা আমাদের মন্দিরটা ঠিকমতো করার পারতেছি না। যদি এরকম কোনো সহৃদয়বান ব্যক্তি আমাদের পাশে দাঁড়ায়, তাহলে হয়তো আমাদের মন্দিরের কাজটা একটু সুন্দর হবে, এই আশা ব্যক্ত করব। তার মানে আসলে একটা সংস্থা থেকে তো ওইভাবে করা সম্ভব না। তো মোটামুটি আমি একটা সংস্থা একটা পদে আছি আর কি, আমি ক্যাশিয়ার পদে আছি। তো আমরা চাচ্ছি যে মানে অনেকগুলো সংস্থা যারা আছে সবগুলো সংস্থা থেকে একত্রিত হয়ে যে আমরা চাচ্ছি যে সনাতনী যে যাতে কিছু কাজকর্ম এরকম একে অপরের পাশে দাঁড়ালে হয়তো আমাদের মন্দিরটা অনেক বড় হইতো। দূর দূরান্ত থেকে মানুষজন আসে, ভক্তরা আসে, ভক্তরা একটু সুন্দরভাবে বসতে পারতো, তাদের একটু সুবিধা দিতে পারতাম। আমরা তো আসলে ওইভাবে ভক্তদেরকে সুবিধা দিতে পারি না। হ্যাঁ, বুঝতে পারছি। তো দেখা যাচ্ছে আমরা মূলত আমাদের যে সংস্থাটা ওটা আমরা কাজ করি হচ্ছে যারা অসহায় আছে, গরিব, তাদেরকে সাহায্য, কিন্তু আমরা আসলে মন্দির নির্মাণ বা এই কাজের জন্য এগোতে মানে আমরা এইভাবে সাহসটা পাইতেছি না। তো আমরা যার কারণে চাইতেছি যে আপনার বাংলাদেশে কিন্তু বড় বড় অনেক সংস্থা আছে। আমরা চাইতেছি যে যদি আমাদের তরফ মানে হাত দিয়ে যদি কোনো বড় সংস্থা বা এখানে যদি কোনো সরকারের তরফ থেকে যে কাজ যদি কেউ দিতে আগ্রহী হয়, তো আপনি সেটা কি মনে করেন? সেটা আমরা সাধুবাদ জানাই আমাদের কমিটির পক্ষ থেকে। যদি কোনো কেউ দেয়, তাহলে আমাদের সমগ্র সনাতন জাতির ধর্মের লোকেদের উন্নয়ন হবে। আমাদের মন্দিরের উন্নয়ন হলে আমাদের সমস্ত সনাতন জাতির উন্নয়ন। দাদা, তো আপনি আপনার নাম্বারটা কি দিতে পারবেন? আপনার বিকাশ নাম্বার বা কোনো নাম্বার থাকলে পরে আমি কেশিয়ার আছে, আপনার ক্যাশিয়ারের নাম্বার কি আপনি দিতে পারবেন? তো আমরা আমি হচ্ছে যাওয়ার সময় আমাদের একটা অ্যাকাউন্ট নাম্বার আছে, অ্যাকাউন্ট নাম্বারটা আমি আপনাদেরকে দিয়ে দেবো, একটু পরে আমার সাথে যোগাযোগ। আমি যে ভিডিওর মাঝে আমি এটা হচ্ছে বিকাশ নাম্বার যে যারা পাবলিক থাকবে যারা থাকবে অটোমেটিক ওখানে যে যা পারে, ধরেন আমার হচ্ছে 50 টাকা দিতে মন চাইছে, আমি বিকাশ থেকে 50 টাকা দিয়ে দিলাম, আপনার কিন্তু 50 টাকা এগিয়েছে। এইভাবে যদি আপনার জন্য 1 লক্ষ মানুষ যদি দেয়, তাহলে কিন্তু অনেক টাকা হচ্ছে। মানে এইভাবে ছাড়া কিন্তু আসলে বড় ধরনের কাজ করা সম্ভব না। তো আমি আমার কেশিয়ারের নাম্বারটা দিয়ে দিতে পারি। আচ্ছা, আমরা এখানে আছি, সমস্যা নেই, আমি আপনার সাথে যোগাযোগ করবো দাদা, আমি এখানে আছি। আচ্ছা।